ধৈর্যের মূর্ত প্রতীক ছিলেন আইয়ুব আলাইহিসসালাম। বছরের পর বছর শারীরিক ও আর্থিক কষ্টে ভুগেও মহান আল্লাহর প্রতি পরিপূর্ণ কৃতজ্ঞ ছিলেন তিনি। আজ আমরা এই মহান নবীর আল্লাহর প্রতি তার ধৈর্য পরীক্ষার এক সুমহান নিদর্শন আপনাদের সামনে উপস্থাপনের চেষ্টা করব ইনশাআল্লাহ। একদা শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরজ করল, হে খোদা, আমি তোমার কসম খেয়ে বলতে পারি আইয়ুব নবী একমাত্র তোমার প্রদত্ত ধন সম্পদের লোভে আরাম আয়েশের তৃপ্তিতে তোমার এবাদত বন্দিগি করে থাকে। যদি তার এই ধন সম্পদ ও সুখ শান্তি বিলীন হয়ে যায় তাহলে একদিনও ইবাদতে লিপ্ত থাকবে না। হে খোদা, তুমি নবীর উপর হস্তক্ষেপ করার ক্ষমতা আমাকে দাও, আমি একটু দেখি তোমার আইয়ুব কতটা তোমার বিশ্বস্ত নবী। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে জানিয়ে দিলেন, যাও, তোমাকে নবীর ওপর হস্তক্ষেপ করার ক্ষমতা প্রদান করা হলো। তোমার যেভাবে ইচ্ছা সেভাবে নবীকে পরীক্ষা করে দেখতে পারো। শয়তান আল্লাহ তাআলা প্রদত্ত ক্ষমতা পেয়ে একজন পথিক সেজে হযরত আইয়ুব আলাইহিসসালামের নিকট গেল এবং বলল, হুজুর, কয়েকদিন আপনার বাসায় থাকার অনুমতি প্রদান করুন। হযরত আইয়ুব আলাইহিসসালাম লোকটি সম্পর্কে সন্দেহ পোষণ করলেন, কারণ তার শরীর থেকে এক প্রকার তীব্র গন্ধ বের হচ্ছিল। তখন হযরত আইয়ুব আলাইহিসসালাম তার সেই আবেদন নাকচ করে দিয়ে বললেন, আমি তোমাকে কিছু টাকা পয়সা দিচ্ছি, তুমি অন্যত্র গিয়ে থাকার ব্যবস্থা করো। শয়তান হযরত আইয়ুব আলাইহিসসালামের এই ব্যবহারে খুবই ক্ষিপ্ত হল, তাই মলিন মুখে সে ফেরত গেল। এরপর সে চিন্তা করতে লাগল কিভাবে নবীর ক্ষতি করা যায়। অনেক চিন্তা ভাবনা করে সে স্থির করল যে নবীর ফল বাগানে আগুন ধরিয়ে দেবে। যেই ভাবা সেই কাজ। একদিন সে নবীর ফল বাগানে গিয়ে আগুন ধরিয়ে দিল। শয়তানের লাগানো আগুনে অনেকগুলি ফল বাগান ভস্মীভূত হয়ে গেল। ফল বাগানের কর্মচারীরা এই অবস্থায় নবীর কাছে গিয়ে খবর পৌঁছালো। তাদের কাছ থেকে এই সংবাদ শুনেই হযরত আইয়ুব আলাইহিসসালাম বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর সম্পদ আল্লাহ তাআলা নিয়ে গেছেন, এতে আমার চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। শয়তান যখন দেখল হযরত আইয়ুব আলাইহিসসালাম ফল বাগান ধ্বংস হওয়ার পর বিন্দুমাত্র বিচলিত হলেন না, তখন তার মনে আগুন ধরে গেল। অতঃপর সে আবার চিন্তা করতে লাগল নবীর কি ক্ষতি করা যায়। পরের দিন শয়তান নবীর আস্তাবলে গিয়ে আগুন ধরিয়ে দিল। সেখানে আগুন এক ঝড়ের আকারে সমস্ত মাঠে পরিব্যাপ্ত হয়ে গেল, যাতে সমস্ত পশু মারা গেল এবং কিছু সংখ্যক রাখালও সেই আগুনে মৃত্যুবরণ করল। অন্যান্য রাখালগুলি এই খবরটি দ্রুত নবীর নিকট পৌঁছে দিল। খবর শুনে হযরত আইয়ুব আলাইহিসসালাম নামাজের নিয়তে দাঁড়িয়ে গেলেন এবং তিনি বলতে লাগলেন, আল্লাহর সম্পদ আল্লাহ নিয়ে গেছে, এতে আমার বিচলিত হবার কিছু নেই। শয়তান যখন দেখল এত কিছুর পরেও নবী সামান্য মাত্র বিচলিত হচ্ছেন না, তখন তার মনে আরো আগুন জ্বলে উঠল। এরপর সে নবীর আরো বড় ক্ষতি করার চিন্তা করতে লাগল। হযরত আইয়ুব আলাইহিসসালামের 12 জন সন্তান ছিল। তারা প্রতিদিন সকালে পড়ালেখা করার জন্য প্রতিদিন এক মক্তবে যেত ওস্তাদের কাছে। একদিন ওস্তাদ হযরত আইয়ুব আলাইহিসসালামের 12 জন সন্তানকে রেখে কোনো এক কাজে সেই মক্তব থেকে বাইরে গেল। এই সুযোগে শয়তান সেই মক্তবের ছাদ ধসিয়ে দিল, আর এতে হযরত আইয়ুব আলাইহিসসালামের 12 জন সন্তানের সবাই মৃত্যুবরণ করল। ওস্তাদ মক্তবে ফিরে এসে এই অবস্থা দেখে ভয়ে কাঁপতে কাঁপতে সাথে সাথে হযরত আইয়ুব আলাইহিসসালামকে জানালেন। ওস্তাদের মুখে এই কথা শুনে হযরত আইয়ুব আলাইহিসসালাম বললেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। আল্লাহর সম্পদ আল্লাহ নিয়ে গেছেন, এতে আমার বিচলিত হওয়ার কিছুই নেই। শয়তান যখন দেখল সন্তানদের মৃত্যুতে হযরত আইয়ুব আলাইহিসসালামের ঈমানের কোনো ঘাটতি হয়নি, তখন সে হিংসায় জ্বলে পুড়ে ছারখার হয়ে গেল এবং সে আরো বড় ক্ষতি করার চিন্তা ভাবনা করতে লাগল। এদিকে হযরত আইয়ুব আলাইহিসসালামের দুশমনেরা নবীর এই পরিস্থিতি দেখে খুব খুশি হল। নবীর কর্মচারী ও চাকর বাকরেরা নবীর এই করুণ অবস্থা দেখে যে যেদিকে পারে চলে গেল। নবীর বাড়িঘর, বাগান, আস্তাবল সবকিছু শূন্য পড়ে রইল। এই সুযোগে শত্রুরা এসে সবকিছু লুট করতে আরম্ভ করল। বিধ্বস্ত বাড়ির সকল মালামাল তারা নিয়ে গেল। বাগানের সকল ফল ও ফসল নিয়ে
তাদের মধ্যে কাড়াকাড়ি আরম্ভ হলো। এক কথায় হজরত আইয়ুব আলাইহিসসালামের সন্তান সন্ততি ও সমুদয় ধন সম্পদ সপ্তাহকালের মধ্যেই সব শেষ হয়ে গেল। হজরত আইয়ুব আলাইহিসসালামের 4 জন স্ত্রী ছিল। তাদের মধ্যে 3 জন স্ত্রী ঝগড়া করে তর্ক বিতর্ক করে সেখান থেকে চলে গেল। বাকি রইল একমাত্র হজরত রহিমা আলাইহিসসালাম। তিনি নবীকে ছেড়ে যাওয়ার পাত্রী নন। সব সময় তিনি নবীর সাথেই থাকতে লাগলেন। দেশের মানুষ নবীর নবুয়তি দাবির প্রতি তুচ্ছ তাচ্ছিল্য উপহাস আরম্ভ করে দিল। কেউ কেউ বললেন, আইয়ুব যদি আল্লাহর নবী হন তাহলে তার উপর এরকম গজব কেন নাজিল হলো? সে আসলে নবী নয়, মিথ্যা নবুয়তের দাবির কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গজব তার উপর নাজিল হয়েছে। এদিকে নবীর ভক্তদের মধ্যেও ভাঙন দেখা দিল। অবস্থা দেখে শয়তান তেমন খুশি হতে পারল না, কারণ সব কিছু শেষ হয়ে যাওয়ার পরেও হজরত আইয়ুব আলাইহিসসালামের মধ্যে কোনো পরিবর্তন আসলো না। তিনি ঘরের মধ্যে ঠিক আগের মতোই মনোযোগ সহকারে ইবাদত করে যাচ্ছিলেন। তিনি যেন তার এই বিশাল ধ্বংসযজ্ঞের কোনো খবরই রাখেন না। কোনো রকম হা হুতাশ নেই, কোনো রকম আফসোসের চিহ্ন মাত্র তার মধ্যে পরিলক্ষিত হচ্ছিল না। হজরত আইয়ুব আলাইহিসসালামের ঘরের সম্মুখ দিয়ে লোকজন যখন যাতায়াত করত তখন তারা বলতে লাগল, হে আইয়ুব, তুমি নবুয়তের দাবি করে সমূলে ধ্বংস হয়ে গেলে। এর চাইতে নবুয়তের দাবি পরিত্যাগ করা তোমার জন্য মঙ্গলজনক ছিল। যেমন আমরা নবীও নই, গজবে পতিত হইনি। এছাড়াও লোকে নানা ধরনের তুচ্ছ তাচ্ছিল্যমূলক কথা হজরত আইয়ুব আলাইহিসসালামকে লক্ষ্য করে বলতে লাগল। হজরত আইয়ুব আলাইহিসসালাম এই সমস্তের প্রতি আদৌ ভ্রুক্ষেপ করলেন না। তিনি পূর্বে যতটুকু সময় মানুষের সঙ্গে মেলামেশা করে কাটাতেন তাও সম্পূর্ণরূপে বন্ধ করে দিলেন। এসব দৃশ্য দেখে শয়তান আর বসে থাকতে পারল না। সে চিন্তা করতে লাগলো কিভাবে নবীর আরো গুরুতর ক্ষতি করা যায়। চিন্তা করতে করতে সে একটি ষড়যন্ত্র করল। শয়তান নবীর নিকট পৌঁছালো এবং নবীর কাছে গিয়ে বলল, হুজুর, আমি আপনার একজন ভক্ত, আপনার কাছে আমার কিছু আরজি ছিল। এই বলে সে নবীর কাছে কথা বলার ভান করে গেল এবং তার মুখটি নবীর কানের কাছে নিয়ে 2 কানে 2টি ফুঁক দিয়ে বিদায় হয়ে গেল। পরের দিন নবীর শরীরে ফুসকার মতো এক প্রকার ফোড়া উঠে ভরে গেল। তিনি খুব অসুস্থ হয়ে পড়লেন, যার কারণে ইবাদত বন্দিগিতে কিছুটা বিঘ্ন সৃষ্টি হল। এদিকে তার স্ত্রী তার সেবা যত্ন আরম্ভ করে দিল। আস্তে আস্তে ফোড়াগুলো বড় হয়ে ক্ষতের সৃষ্টি করল এবং দীর্ঘদিন এ অবস্থায় কাটানোর পরে নবীর শরীরের মাংস খুলে পড়তে লাগল। এর মধ্যে এক প্রকার পোকার আক্রমণও দেখা দিল। কয়েকদিন অতিবাহিত হবার পর নতুন আরও 2 রকমের প্রকার সৃষ্টি হল। এই পোকাগুলো নবীর শরীরের মাংস ও রক্ত খেতে আরম্ভ করল। অন্যদিকে নবীর স্ত্রী জমা করা টাকা পয়সার সবকিছু শেষ হয়ে গেল। তাদের দারুণভাবে খাদ্যাভাব দেখা দিল। শুধু পানি পান করে নবী ও তার স্ত্রী রহিমা কয়েকদিন অতিবাহিত করেন। তারপরে আর ধৈর্য ধারণ করতে না পেরে তখন হজরত রহিম আলাইহিসসালাম আইয়ুব আলাইহিসসালামের নিকট গিয়ে আরজ করলেন, হে আল্লাহর নবী, এখন আমাদের কাছে আর কিছুই নেই। অতএব গ্রামে গিয়ে মানুষের বাসায় কাজ করে উপার্জন করা ছাড়া আমাদের কাছে আর অন্য কোনো পথও নেই। আপনি যদি আমাকে অনুমতি দিতেন তাহলে আমি গ্রামে গিয়ে মানুষের বাসায় কাজ করে হালাল রুজি উপার্জন করতে পারতাম, আর তা দিয়েই আমাদের আহার্যের ব্যবস্থা করতে পারতাম। হজরত আইয়ুব আলাইহিসসালামের স্ত্রী রহিমার মুখে এ সকল কথা শুনে অনেকক্ষণ কাঁদলেন। তারপর তিনি বললেন, হে রহিমা, তোমাকে কষ্ট দেওয়ার কোনো মানসিকতাই আমার ছিল না, কিন্তু আমি অত্যন্ত অসুস্থ হয়ে পড়েছি, তাই বাধ্য হয়েই তোমাকে অনুমতি দিতে হচ্ছে। তুমি যাও, মানুষের বাসায় গিয়ে কাজ করো, তারপরও কিছু হালাল রুজি উপার্জন করা যাবে। নবীর অনুমতি পেয়ে বিবি রহিমা মানুষের বাসায় কাজ করতে আরম্ভ করে দিলেন। এদিকে গ্রামবাসী আইয়ুব আলাইহিসসালামের শরীরের অবস্থা দেখে অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে পড়ল। ঘেন্নায় তাদের শরীর ঘিন ঘিন করতে লাগল। এছাড়া মাংস পচা গন্ধে মানুষ অতিষ্ঠ হয়ে উঠল। তাই একদিন তারা হজরত আইয়ুব আলাইহিসসালামের নিকট উপস্থিত হয়ে বলল, হে আইয়ুব,
তুমি অতি সত্বর আমাদের এই গ্রাম ছেড়ে অন্যত্র চলে যাও, না হলে আমরা তোমাকে বের করে দেব। হজরত আইয়ুব আলাইহিসসালামের সঙ্গে তখন মাত্র 3 জন লোক ছিল। একজন ছিলেন তার স্ত্রী রহিমা, আর অন্য 2 জন ছিল তার শীর্ষ ভক্ত। তারা সব সময় নবীর দেখাশোনা ও সেবা করত। গ্রামবাসীদের চাপে পড়ে হজরত আইয়ুব আলাইহিসসালামের শিষ্যরা তাকে বহন করে স্ত্রী রহিমার সাথে অন্য কোনো গ্রামে যাওয়ার জন্য যাত্রা আরম্ভ করল। অনেকক্ষণ পথ চলার পরে তারা অন্য এক গ্রামে এসে উপস্থিত হল। সেই গ্রামের লোকেরা হজরত আইয়ুব আলাইহিসসালামের শরীরের এই অবস্থা দেখে বলল, তোমরা এখনই একে নিয়ে অন্যত্র চলে যাও, না হলে আমরা তোমাদেরকে মেরে এখান থেকে তাড়িয়ে দেব। এভাবেই শিষ্যরা হজরত আইয়ুব আলাইহিসসালামকে নিয়ে 7টি গ্রাম ঘুরল, কিন্তু কোনো গ্রামের লোকেরাই হজরত আইয়ুব আলাইহিসসালামকে আশ্রয় দিল না। তখন হজরত আইয়ুব আলাইহিসসালামের শিষ্যরা বিরক্ত হয়ে একটি রাস্তার পাশের ময়লা আবর্জনার কাছে একটি গাছের ছায়ার নিচে হজরত আইয়ুব আলাইহিসসালামকে রেখে বিদায় গ্রহণ করল। বিদায়ের সময় তারা বলাবলি করতে লাগলো, হজরত আইয়ুব আলাইহিসসালাম আল্লাহর নবী হওয়া সত্ত্বেও তার উপর এমন মুসিবত কেন আসলো? অন্যজন উত্তর দিল, হয়তোবা তিনি আল্লাহ তাআলার মর্জির বিপরীত কোনো কাজ করেছেন, নয়তো তার এমন পরিণাম কেন হবে? প্রথমজন কথা সম্মতি জানিয়ে বলল, নবী যখন কার্যকলাপ থেকে বিচ্যুত হয়েছেন তখন আর তার পিছে থেকে আমাদের কোনো লাভ নেই। তার চেয়ে ভালো চলো আমরা এখান থেকে চলে যাই। দুজনেই এই কথায় একমত হলো এবং হজরত আইয়ুব আলাইহিসসালামকে একটি গাছের নিচে রেখে তারা বিদায় নিল। কিন্তু হজরত রহিমা আলাইহিসসালাম নবীকে রেখে বিদায় গ্রহণ করার পাত্রী নন। তিনি ছিলেন সদা সর্বদা নবীর খেদমতে ব্যস্ত। তিনি প্রতিদিন মানুষের বাসায় গিয়ে ঝিয়ের কাজ করে যা উপার্জন করতেন তা দিয়ে স্বামীর জন্য ঔষধ ও খাবারের ব্যবস্থা করতেন। এভাবে দীর্ঘদিন অতিবাহিত হতে লাগলো, কিন্তু হজরত আইয়ুব আলাইহিসসালামের শরীরের কোনো উন্নতি হল না। শরীরের কত রকম কীট মরে যায়, আবার নতুনভাবে কত কীটের জন্ম হয়। এভাবে দিন দিন আইয়ুব আলাইহিসসালামের শরীরে কীটের সংখ্যা বাড়তে লাগল। তার শরীরে সামান্য হাড্ডি আর মাংস ছাড়া কিছুই অবশিষ্ট ছিল না। একদিন হজরত আইয়ুব আলাইহিসসালামের শরীর থেকে কয়েকটি কীট গড়িয়ে পড়ে গেল। তখন হজরত আইয়ুব আলাইহিসসালামের স্ত্রী রহিমাকে ডেকে বললেন, রহিমা, মানুষ মাটির তৈরি। মানুষ মারা যাবার পর তার শরীরের হাড় মাংস মাটিতে পরিণত হবে। মাঝখানে আল্লাহ তাআলার কিছু পোকা যদি এই মাংস ও রক্ত খেয়ে তৃপ্তি পায় তাতে দোষ কিসে? আর অন্তত ওদেরকে খাবার দানের পুণ্য তো পাওয়া যাবে। যে কীটগুলো আমার শরীর থেকে গড়িয়ে মাটিতে পড়ে গেছে সেগুলোকে পুনরায় আমার শরীরে উঠিয়ে বসিয়ে দাও। হজরত রহিমা আলাইহিসসালাম স্বামীর আদেশ অনুযায়ী কীটগুলোকে উঠিয়ে হজরত আইয়ুব আলাইহিসসালামের শরীরে পুনরায় রেখে দিলেন। একদিন হজরত রহিমা আলাইহিসসালাম গ্রামে গিয়ে কোনো কাজ পেলেন না। তখন তিনি খুবই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন। তিনি আজ স্বামীকে কিভাবে খেতে দিবেন? স্বামীর খাবার জোগানোর জন্য তিনি সারা গ্রামে হন্যে হয়ে কাজের জন্য অনুসন্ধান করছিলেন, কিন্তু কোথাও কোনো কাজ পেলেন না। অবশেষে তিনি এক মহিলার কাছে গিয়ে বললেন, হে মহীয়সী নারী, আপনি দয়া করে আজকের জন্য আমাকে কিছু অর্থ ধার দিন। আমি আগামীকাল আপনার অর্থ ফেরত দিয়ে দেব। আমার স্বামী খুবই দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। আজ সারাদিন আমি কোনো কাজের ব্যবস্থা করতে পারিনি। আপনি যদি আমাকে কিছু অর্থ ধার দিতেন তাহলে আমি সেটা দিয়ে তার জন্য খাবারের ব্যবস্থা করতাম, আর তা না হলে আমার স্বামীকে না খেয়ে থাকতে হবে। আপনি আমার প্রতি একটু দয়া করুন, আমাকে কিছু দান করুন। মহিলা হজরত রহিমা আলাইহিসসালামকে বললেন, আমি কাউকে টাকা ধার দেই না। জীবনে অনেক জনকে টাকা ধার দিয়েছি, কিন্তু তারা কেউ আমার টাকা ফেরত দেয়নি। অতএব তোমার এই অভিনয় বাদ দিয়ে সোজা বাড়ির পথ ধরো। আমি তোমাকে কোনো টাকা ধার দিতে পারবো না। হজরত রহিমা আলাইহিসসালাম তখন বললেন, তাহলে আমাকে কিছু কাজ দিন, আমি সেই কাজগুলো করব, আর সেই কাজের বিনিময়ে না হয় আমাকে কিছু টাকা দিবেন। মহিলা বলল, আমার কাছে কোনো কাজ নেই, তবে আমি তোমাকে এক শর্তে টাকা দিতে পারি। তোমার মাথার চুলগুলো কেটে যদি তুমি আমাকে দিয়ে যাও তাহলে তোমাকে টাকা দিতে পারি। তোমার মাথার চুলগুলো আমার খুব পছন্দ হয়েছে।
হে মহীয়সী নারী, আমার স্বামী অত্যন্ত দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। তার সারা শরীর পোকায় খেয়ে নিয়েছে। তিনি শক্ত কিছু ধরতে পারেন না। তিনি যখন বিছানা থেকে ওঠেন তখন তিনি আমার এই চুলগুলো ধরেই ওঠেন। আমি যদি আমার চুলগুলো আপনাকে দিয়ে দেই তাহলে তিনি কিসের আশ্রয়ে বিছানা থেকে উঠবেন? মহিলা উত্তরে বলল, ঠিক আছে, তাহলে তুমি তোমার মাথার অর্ধেক চুল কেটে আমাকে দিয়ে দাও। আমি সেই অর্ধেক চুলের বিনিময়ে তোমাকে কিছু টাকা দেব। হজরত রাহিম আলাইহিস সালাম সম্পূর্ণ নিরুপায় হয়ে সেই মহিলার কথায় রাজি হলেন এবং তিনি তার মাথার অর্ধেক চুল কেটে ওই মহিলাকে দিয়ে দিলেন। এরপর তিনি স্বামীর জন্য খাবার ও ঔষধ নিয়ে বাড়ির পথে রওনা হলেন। শয়তান যখন দেখল রহিম আলাইহিস সালাম তার মাথার অর্ধেক চুল কেটে ফেলেছেন, তখন সে হজরত আইয়ুব আলাইহিস সালাম ও হজরত রহিম আলাইহিস সালামের মধ্যে একটি ভুল বুঝাবুঝি সৃষ্টি করার সিদ্ধান্ত নিল। এরপর শয়তান একজন দরবেশের বেশ ধরে হজরত আইয়ুব আলাইহিস সালামের নিকট এসে বললেন, হুজুর, আপনি একজন আল্লাহর নবী, কিন্তু আপনার স্ত্রীর চরিত্র অত্যন্ত বাজে। সে মানুষের বাসায় চুরি করে এবং সেই চুরির অর্থে আপনার জন্য খাবার ও ঔষধ কেনে। আজকেও এমন একটি ঘটনা ঘটেছিল এবং সেখানে ধরা পড়ে যায় এবং তার কারণে তার মাথার চুল কেটে দেয় সবাই মিলে। সে আজ বাড়িতে এলেই আপনি এই ঘটনার সত্যতা দেখতে পাবেন। আমরা নবী হিসেবে আপনাকে অত্যন্ত শ্রদ্ধা করি, তাই আগে থেকেই আপনাকে জানিয়ে গেলাম। এরপর শয়তান সেই জায়গা থেকে বিদায় নিল। হজরত আইয়ুব আলাইহিস সালাম শয়তানের কথাই বিশ্বাস করলেন এবং অত্যন্ত ক্রোধান্বিত হয়ে বললেন, আমার স্ত্রী এমন জায়গায় গিয়ে পৌঁছেছে আমি কখনো কল্পনা করতে পারি না। আমি আর তার উপার্জনের অর্থে খাবার খাবো না। এতদিন আমাকে অসৎ পথে উপার্জিত অর্থে খাইয়েছে, যার জন্য আমি আল্লাহর নিকট অত্যন্ত অনুতপ্ত। হে আমার মাবুদ, হে রহমানুর রহিম, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি যদি সুস্থ হয়ে উঠি তাহলে আমি অবশ্যই তাকে 100 বেত্রাঘাত করব। পুনরায় আমি আল্লাহর কসম খেয়ে বলছি, আমি সুস্থ হয়ে গেলে তাকে 100 বেত্রাঘাত করব। হজরত আইয়ুব আলাইহিস সালাম অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে সেদিন সন্ধ্যায় রহিম আলাইহিস সালামের অপেক্ষা করতে লাগলেন। হজরত রহিম আলাইহিস সালাম ফিরে এলে হজরত আইয়ুব আলাইহিস সালাম তার সাথে কোনো কথা বললেন না। হজরত রহিম আলাইহিস সালাম স্বামীর এই অবস্থা দেখে অত্যন্ত কষ্ট পেলেন এবং এই সাথে বলেও ফেললেন, হে প্রাণের স্বামী, আপনার কি হয়েছে? আপনি আমার সাথে কথা বলছেন না কেন? কিন্তু হজরত আইয়ুব আলাইহিস সালাম তার কোনো কথার উত্তর দিলেন না। এরপর হজরত রহিম আলাইহিস সালাম তার দিকে খাবার এগিয়ে দিলেন, কিন্তু হজরত আইয়ুব আলাইহিস সালাম সেই খাবারও প্রত্যাখ্যান করলেন। তখন হজরত রহিম আলাইহিস সালাম হজরত আইয়ুব আলাইহিস সালামের পা জড়িয়ে ধরে বললেন, হে আমার প্রাণের স্বামী, কেন আপনি আমার উপর মনক্ষুণ্ণ হয়ে রয়েছেন? আপনি আমাকে বলুন, কি হয়েছে, কি আমার অপরাধ? হজরত আইয়ুব আলাইহিস সালাম বললেন, তুমি এতদিন অসৎ পথে উপার্জন করে আমাকে খাইয়েছ, চুরি করে অর্থ উপার্জন করেছ, আর আমি সেই খাবার খেয়ে গুনাহ করেছি। তুমি এত নিচে নামতে পারো আমি কল্পনাও করতে পারিনি। তুমি চুরি করা অর্থ দিয়ে খাবার এনে আমাকে খাইয়েছ, আমি এটা কখনো কল্পনাও করতে পারি না। কিন্তু আজ এক দরবেশ এসে আমাকে বলে গেল তুমি চুরি করে অর্থ উপার্জন করো, আর তার জন্য আজ তোমাকে হাতে নাতে ধরে তোমার অর্ধেক চুল কেটে দেওয়া হয়েছে। হজরত রহিম আলাইহিস সালাম স্বামীর মুখে এরূপ কথা শুনে যেন আকাশ থেকে মাটিতে পড়লেন এবং তার দু চোখে দর দর করে পানি গড়িয়ে পড়তে লাগলো। তখন তিনি আল্লাহর দরবারে 2 হাত পেতে বললেন, হে আল্লাহ, হে রহমানুর রহিম, হে মালিক, তুমি সব কিছুই জানো। আমি কি উদ্দেশ্যে কি কাজ করেছি তা তোমার অগোচর নয়। এই সময় আমার স্বামীকে কে বা কারা আমার বিরুদ্ধে মিথ্যা বলে বিভ্রান্ত করল, আমি তার কিছুই জানি না। হে আল্লাহ, তুমি আমার স্বামীকে সত্য ঘটনা অবগত করো। হে রহমানুর রহিম, আমি এর জন্য কোনো মানুষের কাছে ধর্ণা দিতে যাব না। তুমি সর্বশ্রেষ্ঠ বিচারক, এর বিচার তুমিই করো। যে জালিম আমার ব্যাপারে আমার স্বামীর কাছে কুকথা ছড়িয়েছে তার বিচার তুমি করো। হজরত রহিম আলাইহিস সালামের এমন কথা শুনে আল্লাহর আরশ কেঁপে উঠল, আর তখনই
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে হযরত আইয়ুব আলাইহিস সালামের নিকট পাঠিয়ে দিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম হযরত আইয়ুব আলাইহিস সালামকে বললেন, হে আল্লাহর নবী, আপনার স্ত্রী অত্যন্ত নেককার ও সৎ। শয়তান দরবেশের রূপ ধরে এসে আপনাকে আপনার স্ত্রীর সম্পর্কে কুৎসা বলে বিভ্রান্ত করেছে। প্রকৃতপক্ষে আপনার স্ত্রীর কোনো দোষ নেই। অতএব আপনি আপনার স্ত্রীর পরিবেশিত খাবার গ্রহণ করুন। অতএব আপনি তার প্রতি রাজি ও খুশি হয়ে যান। তখন হযরত আইয়ুব আলাইহিস সালাম বিবি রাহিমাকে ডেকে বললেন, রাহিমা, আমাকে ক্ষমা করে দাও। শয়তান আমাকে মিথ্যা কথা বলে বিভ্রান্ত করেছিল, আর তুমি আমার প্রতি মনক্ষুণ্ণ হয়ে থেকো না। আমি শয়তানের কারণে বিভ্রান্ত হয়ে তোমার সাথে খারাপ ব্যবহার করেছি এবং আমি কখনোই তোমার উপর রাগ করব না। হযরত রহিমা আলাইহিস সালাম স্বামীর এমন কথা শুনে খুশি হলেন এবং পূর্ণ দমে পুনরায় স্বামীর সেবা যত্ন করা শুরু করলেন। বিবি রাহিমা প্রতিদিন মানুষের বাসায় কাজ করে অর্থ উপার্জন করে স্বামীকে খাবার ও ঔষধ এনে দিতেন। শয়তান যখন নবীকে বিভ্রান্ত করে কোনো সুফল পেল না, তখন সে একজন বৃদ্ধের বেশ ধরে রহিমা আলাইহিস সালামকে পথিমধ্যে জিজ্ঞাসা করল, কি মা, তোমাকে এমন বিধ্বস্ত দেখাচ্ছে কেন? বিবি রাহিমা বললেন, আমার স্বামী খুবই অসুস্থ। তার সারা শরীর পোকায় খেয়ে দিয়েছে। তার শরীরে পোকা বাসা বেঁধে শরীরের মাংস বের করে দিয়েছে। আমি দিবারাত্র তাকে নিয়ে চিন্তায় থাকি। রাহিমার দুঃখের কথা শুনে মানুষরূপী ইবলিস বলল, তাই তো মাগো, যা ভেবেছিলাম তোমার কোনো কঠিন বিপদ, তাই তো এমন সোনার মুখ এত বিষণ্ণ মলিন। মাগো, তুমি কোনো চিন্তা করো না। তোমার রুগ্ন স্বামীকে আমি এমন ঔষধের ব্যবস্থা করে দিচ্ছি যা খাবার সাথে সাথে তার রোগ ব্যাধি ভালো হয়ে যাবে। ছদ্মবেশী ইবলিস বলল, মাগো, এটা খুবই সহজ জিনিস। সামান্য কিছু শরাব ও শূকরের মাংস। ঔষধের নাম শুনে রহিমা চমকে উঠলেন। মনে মনে বললেন, লোকটি বলছে কি? এই যে সাফ হারাম বস্তু। আমার স্বামী প্রাণ গেলেও তো এ হারাম ঔষধ গ্রহণ করবে না। তাই রাহিমা বললেন, দেখুন, এ ঔষধ আমার স্বামী কিছুতেই ব্যবহার করবেন না। আল্লাহর হুকুমের খেলাফ কোনো কিছু কখনো তিনি করেননি, এখনো করবেন না। মানুষরূপী ইবলিস বলল, দেখো মা, তোমার চেয়ে আমার বয়স অনেক বেশি। তোমার চেয়ে বহুদিন পূর্বে আমি এ পৃথিবীতে এসেছি। আল্লাহকেও অনেক ডেকেছি। আল্লাহর আদেশ তামিল করাও খুবই ভালোই বুঝি। শোনো মা, মানুষ যখন রোগাক্রান্ত হয়ে মৃত্যুর মুখোমুখি হয়, তখন তার প্রাণ রক্ষার জন্য কোনো ঔষধ ব্যবহার করাই নিষিদ্ধ নয়। আমি যা বলি তুমি শোনো। তুমি আমার কথা মতো কিছু গোশত খাইয়ে দাও এবং শরাবটুকু দেহের ক্ষতে মালিশ করে দাও। দেখবে তোমার স্বামী তাহলে আরোগ্য লাভ করবেন। মানুষরূপী ইবলিসের কথা শুনে রাহিমা কি করবেন তা ভাবতে লাগলেন। স্বামীকে আবার রোগমুক্ত সুস্থ সবল দেখবেন, এটাই তার প্রাণের কামনা। তাই ভাবনা চিন্তা করে বললেন, আপনি একটু অপেক্ষা করুন। আমি দৌড়িয়ে গিয়ে স্বামীর কাছে জিজ্ঞাসা করে আসি। স্বামী যদি রাজি থাকেন তবে আবার এসে আপনার কাছ থেকে ঔষধ নিয়ে যাব। ইবলিস অপেক্ষা করতে রাজি হয়ে বলল, আচ্ছা তাই করো, আমি অপেক্ষা করছি। এ লোক যে আসলে ইবলিস শয়তান, রাহিমা তা বুঝতে পারেনি। রাহিমা দ্রুত স্বামীর কাছে এসে অত্যন্ত আগ্রহ ভরে এ লোকের ঔষধের কথা ব্যক্ত করলেন। রাহিমার কথা শুনে হযরত আইয়ুব আলাইহিস সালাম চোখের দৃষ্টি তীক্ষ্ণ হয়ে উঠল। তিনি বললেন, কি বললে রাহিমা? হারাম বস্তুর সাহায্যে আমি আরোগ্য লাভ করব? এ কথা তোমাকে কে বলেছে? তাকে তুমি চিনতে পারোনি? সে নিশ্চয়ই অভিশপ্ত শয়তান। ইবলিস আমাদের পরম শত্রু। সে আমাদের ঈমান নষ্ট করার জন্যই এ জাল পাচ্ছে। স্বামীর কথা শুনে রাহিমা তার ভুলের জন্য লজ্জিত হয়ে স্বামীর কাছে ক্ষমা ভিক্ষা করলেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম দীর্ঘ 18 বছর যাবৎ এভাবে রোগ শোক ভোগ করছিলেন। শেষের দিকে যখন এই পোকাগুলো তার চোখ ও জিহ্বায় আক্রমণ করতে লাগলো, তখন তিনি আল্লাহর নিকট কেঁদে কেঁদে বললেন, হে আল্লাহ, আমি আমার চোখ দিয়ে আমার স্ত্রীকে দেখি এবং সূর্য দেখে নামাজের ওয়াক্ত বুঝি। জিহ্বা দ্বারা তোমার জিকির করি,
অতএব এই দুটি জিনিস যদি পোকায় খেয়ে ফেলে নষ্ট করে, তাহলে তোমার ইবাদত করা আমার জন্য কষ্টকর হয়ে যাবে। এই দোয়ার প্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে জানিয়ে দিলেন, আমি অচিরেই আপনাকে রোগমুক্ত করব এবং আপনার স্ত্রীকে পুরস্কৃত করব। কোনো এক ভোরবেলা বিবি রহিমা কাজে বের হয়ে গেলেন। বিবি রহিমা কাজে বেরিয়ে যাওয়ার পর হজরত আইয়ুব আলাইহিস সালামের নিকট হজরত জিব্রাইল আলাইহিস সালাম এসে বললেন, হে আল্লাহর নবী, আপনি আপনার পদযুগল দিয়ে মাটিতে আঘাত করুন। আপনার পায়ের আঘাতে একটি নহর সৃষ্টি হবে। আপনি সেই নহরের পানিতে গোসল করুন এবং সেই নহরের পানি পেট ভরে পান করুন। অল্প কিছু সময়ের মধ্যেই আপনি সুস্থ হয়ে যাবেন। হজরত আইয়ুব আলাইহিস সালাম হজরত জিব্রাইল আলাইহিস সালামের পরামর্শ অনুযায়ী পা দিয়ে মাটিতে আঘাত করলেন এবং তখনই সেখান থেকে একটি পানির ফোয়ারা সৃষ্টি হলো এবং সেই ফোয়ারা থেকে পানি বেরিয়ে হজরত আইয়ুব আলাইহিস সালামের শরীরে এসে পড়ল এবং সাথে সাথে তার শরীরের ক্ষতস্থানগুলো পূর্ণ হয়ে নতুন চামড়া গজালো। অতঃপর হজরত আইয়ুব আলাইহিস সালাম সেই ফোয়ারার কাছে এসে গোসল করলেন এবং সাথে সাথে হজরত আইয়ুব আলাইহিস সালামের সমস্ত শরীরের নতুন চামড়া গজালো এবং তার শরীরের ক্ষতস্থানগুলো একেবারে অদৃশ্য হয়ে গেল, যেন তার শরীরে কোনো কালে কোনো ক্ষত রোগ ছিলই না। ফোয়ারার পানি দ্বারা গোসলের পর তার শরীর পূর্বের চেয়ে আরো বেশি উজ্জ্বল হয়ে গেল এবং মুখমণ্ডল চাঁদের ন্যায় জ্বলজ্বল করতে লাগলো। তিনি গোসল শেষে পেট ভরে সেই ফোয়ারার পানি পান করলেন। তাতে তার ক্ষুধা ও তৃষ্ণা পরিপূর্ণভাবে নিবারণ হলো। এই ঘটনা যখন ঘটল তখন রহিমা স্বামীর কাছে ছিলেন না। তিনি এ সময় খাদ্য সংগ্রহের জন্য গ্রামে গিয়েছিলেন। সেখান থেকে ফিরে স্বামীর সে পূর্বের মতো সুন্দর লাবণ্যময় উজ্জ্বল চেহারা দেখে তিনি নিজের চোখকেই বিশ্বাস করতে পারলেন না। স্বামীর দেহে কোনো রোগ ব্যাধির চিহ্ন মাত্র নেই। এটা কিভাবে সম্ভব হলো তিনি ভেবেই পেলেন না। হজরত আইয়ুব আলাইহিস সালাম তখন রহিমাকে সমস্ত ঘটনা খুলে বললেন। সব কথা শুনে আনন্দে রহিমার হৃদয় পুলকিত হয়ে উঠল। হজরত আইয়ুব আলাইহিস সালাম রহিমাকেও ওই ঝর্ণার উষ্ণ পানিতে গোসল করতে বললেন এবং শীতল পানি পান করতে বললেন। রহিমা উষ্ণ পানিতে গোসল এবং শীতল পানি পান করার সাথে সাথেই তার চেহারার শীর্ণতা ও ক্লান্তির ছায়া দূরীভূত হয়ে পূর্বের উজ্জ্বল ও সুন্দর চেহারা ফিরে এলো। এরপর তারা স্বামী স্ত্রী মিলে আল্লাহর দরবারে শুকরানা সেজদায় জ্ঞাপন করলেন। আল্লাহর এই মহা কঠিন পরীক্ষায় তারা উত্তীর্ণ হলেন। এবার হজরত আইয়ুব আলাইহিস সালাম নিজে শপথ অনুসারে রহিমাকে 100 দোররা মেরে নিজ শপথ পূর্ণ করতে মনস্থ করলেন। তখনই আল্লাহর ওহী অবতীর্ণ হল। জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর বাণী নিয়ে আগমন করে বললেন, হে আইয়ুব, ক্ষান্ত হন। আপনি কেন আপনার স্ত্রী মহাপ্রাণা রহিমাকে দোররা মারতে চাচ্ছেন, যিনি নিজের জীবন উৎসর্গ করে অক্লান্ত পরিশ্রম আর খাটুনি খেটে আপনার খেদমত করেছেন, আপনার প্রাণ বাঁচিয়েছেন? আপনার স্ত্রী রাহিমার ন্যায় মহৎ ও প্রতিপরায়ণা স্বামী ভক্ত নারী পৃথিবীতে বিরল। আপনি বৃথাই রাহিমাকে অপরাধিনী সাব্যস্ত করেছেন। রাহিমা সম্পূর্ণ নির্দোষ। তিনি আপনার জীবন রক্ষার জন্য নিজের চুলের বিনিময়ে খাদ্যদ্রব্য সংগ্রহ করেছেন, আর আপনি শয়তানের ছলনায় ভুলে পুণ্যবতী রাহিমার মনে দারুণ আঘাত এনেছেন। শয়তান যা বলেছিল তা সবই মিথ্যা। হজরত আইয়ুব আলাইহিস সালাম এটা শুনে নিরতিশয় লজ্জিত হয়ে বললেন, তাহলে আমি এখন কি করব? তবে কি আমার শপথ মিথ্যা হয়ে যাবে? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, না, তা মিথ্যা হয়ে যাবে কেন? নবীবর, আল্লাহর নির্দেশ, আপনি 100 শস্য শীষ একত্রে বেঁধে তা দ্বারা রহিমার অঙ্গে একবার মৃদু স্পর্শ করুন, এতেই আপনার শপথ পালন হয়ে যাবে। নবী জিব্রাইল আলাইহিস সালামের কথা মতো 100 শস্য শীষের একটি ঝাড়ু দ্বারা রহিমার দেহে একবার মৃদু স্পর্শ করে নিজের প্রতিজ্ঞা পালন করলেন। এভাবে তিনি এক মহা সংকট থেকে মুক্তিপ্রাপ্ত হয়ে গেলেন। আল্লাহ তাআলা নবীকে সবরের মেওয়া দান করলেন। দুনিয়াতে যে ব্যক্তি সবর করে আল্লাহর কাছে শুকরানা করে, সে ব্যক্তি আল্লাহ তাআলার প্রিয় পাত্র হন।
হজরত আইয়ুব আলাইহিসসালামের সবরের যত প্রশংসা আছে পবিত্র কোরআনেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা বর্ণনা করেছেন। আল্লাহ কোরআনে বলেছেন, আইয়ুব নবী যা ধৈর্য ও সবর করেছেন বাস্তবিকই তা প্রশংসিত। পুনরায় শান্তি সুখের জীবন দীর্ঘ 18 বছর পর ধৈর্যের ও সবরের প্রতীক হজরত আইয়ুব আলাইহিসসালাম বিশ্বের শ্রেষ্ঠা রমণী হজরত রহিমাকে নিয়ে স্বদেশে ফিরে এলেন। এরপর তিনি বহু বছর জীবিত ছিলেন। 140 বছর বয়সে তার ওফাত হয়। তার কবর কোন স্থানে কোনো ঐতিহাসিক বিবরণ থেকে তা জানা যায় না। হজরত আইয়ুব আলাইহিসসালাম ও হজরত রহিমার জীবন বৃত্তান্ত থেকে এই শিক্ষাই আমরা পাই যে বিপদ আপদে সর্বাবস্থায় আল্লাহর শুকর গুজার করতে হবে, আল্লাহর সন্তুষ্টির ওপর হতে হবে নির্ভরশীল, আর নিজেকে আল্লাহর সন্তুষ্টির ওপর সম্পূর্ণরূপে সঁপে দেওয়ার নামই ইসলাম। ইসলাম মানুষকে এই শিক্ষাই দিয়ে অনুপ্রাণিত করে ধন্য করে। আমরা এ থেকেই বুঝতে পারি বড় পরীক্ষায় আছে বড় পুরস্কার। সম্পদ ও সন্তান হারিয়ে কঠিন অসুস্থ হয়েও জিকির, ইবাদত ও আমল থেকে বিচ্যুত হননি হজরত আইয়ুব আলাইহিসসালাম। আল্লাহর রহমত থেকে নিরাশ হননি। মার্জিত ভাষায় অভিযোগহীন, বিরামহীন তিনি দোয়া করেন। মহান আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন, সবরের ফল দুনিয়ায় দিয়ে দেন। মুমিনদের জন্য এই ঘটনায় আছে বিশেষ বার্তা।